হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার হিরোইন নিহানকে দেখতে পাই, যে কিনা বাড়ি থেকে পালাচ্ছিল, কারণ তার বাবা মা তাকে এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছিল। কিন্তু নিহান এতে রাজি ছিল না। সে যেভাবেই হোক বাড়ি থেকে পালিয়ে বাঁচতে চাচ্ছিল। ছুটতে ছুটতে নিহান রাস্তার পাশে এসে পড়ে যায়। হঠাৎ তার সামনে অনেকগুলো গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে এই ড্রামার হিরো মিস্টার লি নেমে আসে। নিহান লিকে দেখেই চিনতে পারে, কারণ নিহান একবার ওর সাথে ডেটে গেছিল। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে নিহানকে দেখেই লি তাকে রিজেক্ট করে দিয়েছিল, কারণ তাদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড আর বয়সের অনেকটা পার্থক্য রয়েছে। নিহান সরি বলে দৌড়ে ওখান থেকে চলে যায়। এরপর সিন প্রেজেন্টে শিফট হলে নিহান লিকে বলে, আমি তোমাকে বেবি দিতে রেডি আছি, শুধু আমাকে বাঁচাও। আর কিছু বলার আগেই নিহান তো অজ্ঞান হয়ে যায়। লি তখন নিহানকে কোলে তুলে নেয় আর ওখান থেকে চলে যায়। এরপর ওখানে নিহানের বাবা মা এসে তো অনেক রেগে যায়। তারা বলছিল ও তো পালিয়ে গেল, এখন কি হবে? নিহানকে লোকটার সাথে বিয়ে দিতে না পারলে তো আমরা টাকা পাবো না। পরের সিনে দেখা যায় লি নিহানকে তার বাড়িতে নিয়ে আসে। যখন নিহানের জ্ঞান ফেরে, সে লিকে দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, আমি স্বপ্ন দেখছি না তো, সত্যি মিস্টার লি আমাকে বাঁচিয়েছে। নিহান তার ড্রেস দেখে তো শকড হয়ে যায়। তখন লি বলে, চিন্তা করো না, কাল রাতে মেয়েড তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। এরপর লি বলে, কাল তুমি আমাকে কি প্রমিস করেছিলে মনে আছে তো? এটা শুনে নিহান মনে করতে থাকে, কাল রাতে সে লিকে বেবি দেওয়ার জন্য রাজি হওয়ার প্রমিস করেছিল। নিহান বলে, ঠিক আছে, যেহেতু আমি তোমাকে প্রমিস করেছি সেহেতু আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। লি বলে, আরও কিছু ছিল তো, তাই না? নিহান বলে, হ্যাঁ, যেমনটা তুমি ডেটে বলেছিলে তোমার বেবি লাগবে, আমি তোমাকে বেবিও দিব। এরপর লি নিহানের হাতে ওষুধ লাগিয়ে দেয়, যেটা দেখে নিহান শকড হয়ে যায় আর ভাবতে থাকে, এটাই কি সেই অ্যারোগেন্ট রুড মিস্টার লি, যে আমার এত কেয়ার করছে? মেডিসিন লাগানো শেষে লি বলে, তুমি এখন রেস্ট নাও, আমরা কাল ম্যারেজ সার্টিফিকেট নিতে যাব। পরদিন তারা কোর্ট থেকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বাইরে আসে। নিহান সার্টিফিকেট দেখে আর ভাবে, আমি সত্যি বিয়ে করে ফেলেছি, তাও আবার এই শহরের সব থেকে রিচ পারসন মিস্টার লিয়ের সাথে, যাকে কি না আমি সব থেকে বেশি ভয় পাই। নিহান লিয়ের দিকে তাকিয়ে থাকলে লি বলে, ওভাবে কি দেখছ? নিহান বলে, কিছু না মিস্টার লি, এবার বাড়ি চলো। লি বলে, এখন আমরা ম্যারিড, আমাকে মিস্টার লি বলে কেন ডাকছ? তখন নিহান লিকে হাজবেন্ড বলে ডাকলে লি তো অনেক খুশি হয়ে যায়। এরপর লি নিহানের হাত ধরে বাড়িতে চলে যায়, যেখানে তাদেরকে সব মেয়েডরা ওয়েলকাম করে আর হ্যাপি ওয়েডিংও উইশ করে। লি তার এক মেয়েড আন্টিকে নিহানের দেখাশোনার দায়িত্ব দিয়ে দেয়। তখন লিয়ের পার্সোনাল ডক্টর এসে নিহানের রিপোর্ট দেখায় আর বলে, নিহান প্রপার হেলদি না, ও ঠিকমতো খায় না। এটা শুনে লি নিহানের ফ্যামিলির উপর অনেক রেগে যায়, কারণ তারা নিহানকে ঠিকমতো খেতে দিত না। লি ডক্টরকে নিহানের জন্য একটা পারফেক্ট নিউট্রিশন প্ল্যান বানাতে বলে। এরপর লিয়ের কাছে তার গ্র্যান্ডপার ফোন আসে। সে লিকে অনেক বকতে থাকে, কারণ নিহান তাকে রিজেক্ট করেছিল এবং সে তাকে আবারও নতুন ডেটে যেতে বলে। তখন লি তার গ্র্যান্ডপাকে গুড নিউজটা দিয়ে দেয়, মানে তার আর নিহানের বিয়ের নিউজটা দিয়ে দেয়। এটা শুনে লিয়ের গ্র্যান্ডপা তো অনেক খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই লি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওয়ান ফ্যামিলিকে মানে নিহানের ফ্যামিলিকে উচিত শিক্ষা দিতে। এরপর লি নিহানের দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমাকে নিয়ে কাউকে বুলি করতে দিব না, সবসময় আমি তোমাকে প্রোটেক্ট করব। রাতে নিয়ান অনেক নার্ভাস ফিল করছিল, কারণ আজ তার ওয়েডিং নাইট ছিল। কিছুক্ষণ পর লি তার রুমে আসে আর বলে, আমি শাওয়ারে যাচ্ছি। শাওয়ার শেষে লি যখন রুমে আসে, নিহান তাকে দেখে অনেক নার্ভাস হয়ে যায়,
কিন্তু তখনই নিয়ান নিজে নিজেকে বলে, আমি এত নার্ভাস কেন হচ্ছি, আমরা তো এখন লিগাল ম্যারিড কাপল। নিয়ান লিকে বলে, তুমি এত দ্রুত শাওয়ার কিভাবে নিলে? লি বলে, তুমি আমার জন্য ওয়েট করছিলে বলেই তো আমাকে দ্রুত আসতে হলো। এই বলে লি নিয়ানকে কিস করতে থাকে। পরদিন আমরা নিয়ানকে তার ডান্স ক্লাসে দেখতে পাই। সেখানে তার অন্যান্য কলিগরা নিজেদের মধ্যে নিয়ানকে নিয়ে সমালোচনা শুরু করে। তারাও জেনে যায় নিয়ান আসলে ওয়ান ফ্যামিলির আসল মেয়ে না, আর তারা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা নিয়ানকে বলে, তোমার বিয়ে তো কোনো ওল্ড ম্যানের সাথে হয়েছে তাই না, তাহলে তুমি এখানে কি করছো? এ কথা শুনে নিয়ান খুবই রেগে যায় আর ওর উপর চিল্লাতে থাকে। তখন ওরা নিয়ানকে আরও আজে বাজে কথা বলতে শুরু করে। ওদের মধ্যে একজন বলে, তোমাকে তো এখন একজন ওল্ড ম্যান তার বাড়িতে রেখেছে, তো বলো তোমার লাইফ এখন কেমন যাচ্ছে? এটা শুনে নিয়ান মেয়েটাকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, আমার সম্পর্কে নেক্সট টাইম আর এমন কথা যেন না শুনি। এরপর ওখানে ডান্স একাডেমির ম্যানেজার এসে বলে, লিড ডান্সার চেঞ্জ হয়ে গেছে, যে নতুন এসেছে সে ওয়ান ফ্যামিলির রিয়েল ডটার। তখন মেয়েটি ওখানে এসে সবাইকে হ্যালো বলে। নিয়ান ম্যানেজারকে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করলে ম্যানেজার বলে, নেক্সট পারফরমেন্সে লিড ডান্সার শিয়া হবে, কারণ সেই ওয়ান ফ্যামিলির রিয়েল ডটার, আর ওর বাবা হলো আমাদের গ্রুপের মেইন ইনভেস্টর। ওখানে থাকা সবাই নিয়ানকে ইনসাল্ট করতে থাকে। নিহান তো রাগ করে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় নিয়ানের কাছে শিয়া এসে বলে, তুমি যে বিয়ের জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছো, তোমার কি ভয় করছে না? আমি যদি বাবা মাকে গিয়ে তোমার কথা বলে দিই, তাহলে তোমার কি অবস্থা হবে ভাবতে পারছো? নিয়ান বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, তাদেরকে এটাও বলে দিও আমার কিছু করতে চাইলে তার ফল মোটেও ভালো হবে না। এই বলে নিয়ান ওখান থেকে চলে যেতে থাকে। শিয়া তখন ওর পিছু করতে করতে বাইরে চলে আসে। লি নিয়ানকে পিক করতে বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। লিয়ের গাড়ি দেখে নিয়ান গাড়িতে উঠে ওখান থেকে চলে যেতে থাকলে শিয়া ভাবতে থাকে, এটা কার গাড়ি, ওর সাথে নিয়ানের কি সম্পর্ক? ওয়ান ফ্যামিলি থেকে বের হয়ে ও এত রিচ পারসন কীভাবে পেয়ে গেল? শিয়া তার বাবাকে ফোন করে এসব বলে দেয়। অন্যদিকে নিয়ানকে গাড়িতে অনেক খুশি দেখাচ্ছিল। সে লিকে বলে, তুমি আজ হঠাৎ আমাকে পিক করতে এলে যে? তখন হঠাৎই ড্রাইভার ব্রেক চাপলে নিয়ান লিয়ের উপর এসে পড়ে যায়। এতে তো নিয়ান অনেক লজ্জা পেয়ে যায়। পরদিন সকালে নিয়ান রেডি হয়ে ডান্স ক্লাসে যাচ্ছিল। যাওয়ার আগে মেয়েটকে সে বলে, তুমি লিকে বলে দিও আমাকে পিক করতে যাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে আসতে পারবো। তখন নিয়ান ট্যাক্সি করে ক্লাসের সামনে পৌঁছে যায়। তখন কিছু গুন্ডা ওর মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয় আর ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। জ্ঞান ফিরতেই নিয়ান দেখে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে জানতে পেরে যায় তাকে তার ফেক বাবা মাই কিডন্যাপ করে এখানে এনেছে। নিয়ানের নকল মা বলে, এবার তুমি আর কোথাও পালাতে পারবে না। নিয়ান বলে, তোমরা যা করছো তা ইল্লিগাল। তখন নিয়ানের নকল বাবা বলে, আমরা কিছুই ভুল করছি না, আমরা 20 বছর ধরে তোমাকে বড় করেছি, তাই এটা করার রাইট আমাদের আছে। এরপর নিয়ানের সাথে যে বয়স্ক লোকটার বিয়ে হওয়ার কথা ছিল সে নিয়ানকে হ্যারেস করার চেষ্টা করলে নিয়ান বলে, আমাকে টাচ করারও চেষ্টা করো না, আমি ম্যারিড, আর আমার হাজবেন্ড এই শহরের সব থেকে রিচ পারসন মিস্টার লি। কিন্তু ওর কথা কেউই বিশ্বাস করে না। ঠিক তখনই ওখানে মিস্টার লি চলে আসে। লিয়ের গার্ডরা নিয়ানের ফেক বাবা মা আর ওই বুড়ো লোকটাকে মারতে থাকে। লি নিয়ানের চোখ বন্ধ করে দেয় যেন ও ভয় না পায়। পরের সিনে আমরা দেখতে পাই লি নিয়ানকে বাড়িতে নিয়ে এসে তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। লি নিয়ানের ফেক বাবা মাকে আরও মারতেই যাবে, তখন নিয়ান লিকে আটকায় আর বলে, তুমি আমার কাছেই থাকো, প্লিজ কোথাও যেও না। লিয়ের হাত ধরে টানলে নিয়ানের উপর এসে পড়ে যায়। নিয়ান লিয়ের থেকে এত কেয়ার পেয়ে সে তো কান্নাই করে দেয়। লি নিয়ানকে হাক করে আর বলে, কান্না করো না, আমি কোথাও যাচ্ছি না। এরপর নিয়ান লিকে কিস করে। পরদিন ডান্স ক্লাসে যাওয়ার সময় নিয়ানের সাথে তার এক্স ফিয়ন্সি জিওনের দেখা হয়। জিওন নিয়ানের হাত ধরে বলে, আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, তুমি ফোন কেন ওঠাওনি? নিয়ান ওকে বলে, আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে, তুমি আমার থেকে দূরে থাকো।
জিয়ন বলে, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো তাই না? এই বলে ওর সাথে সে জবরদস্তি করতে থাকলে নিয়ান ওকে একটা থাপ্পড় মারে আর বলে, আমি ম্যারিড, নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করার চেষ্টাও করবে না। এই বলে নিয়ান ওখান থেকে চলে যায়। এরপর নিয়ান স্টুডিওতে যাওয়ার সাথে সাথে তার সব টিম মেম্বাররা তার উপর চিল্লাতে থাকে আর বলে, তুমি এখানে কি করছো? তোমাকে তো ফায়ার করা হয়েছিল। নিয়ান বলে, তোমরা কিভাবে বলতে পারো যে আমাকে ফায়ার করা হয়েছে? আমি তো কিছুই জানি না। তখন ওখানে ম্যানেজার এসে নিয়ানকে অফিসিয়ালি ফায়ার করার অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়। সবাই মিলে নিয়ানকে ইনসাল্ট করে ওখান থেকে বের করে দেয়। ওখান থেকে বের হয়ে নিয়ান নিজে ডান্স প্র্যাকটিস করতে থাকে। তখন ওর কাছে লিয়ের ফোন আসে। লি নিয়ানকে নিতে আসতে চাইলে নিয়ান মানা করে দেয় আর অজুহাত দেখিয়ে ফোনটা কেটে দেয়। অন্যদিকে লি নিয়ানের জন্য চিন্তা করতে থাকে। সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নিয়ানের খোঁজ করালে লি জানতে পারে আজ নিয়ানের এক্সপিওসি জিয়ানের সাথে তার দেখা হয়েছিল। এটা জানতে পেরে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আর লি ভাবতে থাকে নিয়ান হয়তো এখনও তার এক্সপিওসিকে লাইক করে। বাড়ি ফিরে লি দেখে নিয়ান ঘুমাচ্ছে। তাকে ঘুমাতে দেখে লি তার পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। নিয়ান ঘুম থেকে উঠে গেলে খুশি হয়ে সে লিকে বলে, তুমি এত ভালো কেন? লি বলে, একদিন তুমি ঠিকই সেটা জানতে পেরে যাবে। অন্যদিকে দেখা যায় শিয়ার বাবা মা তাদের কোম্পানির লস নিয়ে তাদের সাথে কথা বলছিল আর খুবই দুশ্চিন্তায় ছিল। এসব শুনে শিয়া চিল্লাতে থাকে আর বলে, আমাদের ফ্যামিলি ব্যাংক্রাফট হতে চলেছে, এখন থেকে আমাকে গরিবের মতো লাইফ লিড করতে হবে। তখন তার মা তাকে সান্ত্বনা দেয় আর তারা তিনজন মিলে একটা প্ল্যান করে। পরদিন সকালে নিয়ানের কাছে শিয়ার মায়ের এসএমএস আসে। সে নিয়ানকে তার আসল বাবা মা সম্পর্কে জানাতে চায় আর নিয়ানকে তাদের বাড়িতে যেতে বলে। এই মেসেজটা দেখে নিয়ান দ্রুত ওখানে চলে যায়। নিয়ান ওখানে গেলে তার ফেক বাবা মা তার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। নিয়ান বলে, অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট আমার আসল বাবা মার সম্পর্কে জানতে এসেছি। নিয়ানের নকল বাবা ব্রাইট প্রাইজের কথা বললে নিয়ান বলে, এবার বুঝতে পেরেছি তোমরা আমাকে এখানে কেন ডেকেছ। নিয়ানের ফেক মা বলে, আমরা তোমাকে 20 বছর ধরে বড় করেছি, এটা চাওয়া কি আমাদের অপরাধ? নিয়ান বলে, কত টাকা চাও তোমরা? সে বলে, পুরো 100 মিলিয়ন। অ্যামাউন্ট শুনে নিয়ান শকড হয়ে যায়। নিয়ান দিতে না চাওয়ায় তার ফেক মা তাকে ব্ল্যাকমেল করতে থাকে। অন্যদিকে লি ঘুম থেকে উঠে যখন ব্রেকফাস্ট করছিল তখন মেয়েদের থেকে সে জানতে পারে নিয়ান ব্রেকফাস্ট না করেই বাইরে কোথাও চলে গেছে। লি নিয়ানকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে নিয়ান আমার সাথে কিছু কেন শেয়ার করে না। লি অফিসে গেলে যখন অ্যাসিস্ট্যান্ট তাকে মিটিংয়ের জন্য ডাকতে আসে তখন লি তাকে জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে সব কিছু শেয়ার করে? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ বস, রিলেশনশিপে উভয়েরই উচিত একে অপরকে সব কিছু শেয়ার করা আর নিজেদের মনের সব প্রশ্ন খুলে বলা, যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে। রাতে নিয়ান যখন বাড়িতে ফেরে তখন হঠাৎই লাইট অফ হয়ে যায় আর ঠিক তখনই নিয়ান দেখে লি তার জন্য ক্যান্ডেলাইট ডিনার অ্যারেঞ্জ করেছে। এটা দেখে নিয়ান খুশি হলেও তার মন খারাপ ছিল। লি বলে, তোমাকে আপসেট কেন দেখাচ্ছে? কি হয়েছে আমার সাথে শেয়ার করতে পারো। কিন্তু নিয়ান লিকে এ বিষয়ে কিছুই বলে না। এরপর নিয়ান ড্রিঙ্ক করতে শুরু করে আর ভাবতে থাকে শুধু শুধু ওসব বলে লিকে চিন্তায় ফেলে লাভ নেই। কিন্তু ওদিকে লি ভাবছে হয়তো নিয়ানের ব্রেকআপ হয়েছে। নিয়ানকে বেশি ড্রিঙ্ক করতে দেখে লি তাকে মানা করে, কিন্তু নিয়ান অলরেডি ড্রাঙ্ক ছিল, সে লিয়ের কথা শোনে না। তখন নিয়ান লিয়ের কাছে আসে আর বলে, তোমাকে আমি দুটো কেন দেখতে পাচ্ছি? এই বলেই সে লিয়ের কোলে বসে পড়ে। এরপর নিয়ান লিয়ের কোলেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন নিয়ান বের হচ্ছিল তখন তার ফেক বাবা মা ওখানে চলে আসে আর নিয়ানকে ব্রাইট প্রাইসের জন্য ইনসিস্ট করে। নিয়ান বলে, ওটা তো আমি তোমাদের দিচ্ছি না। তারা বলে, আমরা তোমার পেছনে এত বছর ধরে যত টাকা খরচ করেছি এর বিনিময়ে আমাদের কি কিছু পাওয়া উচিত না? এইসব কথা মেয়ের তখন শুনে নেয় আর লিকে কল করে সব কিছু বলে দেয়। নিয়ান তখন তাদেরকে বলে, আমি আমার পেছনে খরচ হওয়া সব টাকা রিটার্ন করে দিব, কিন্তু ব্রাইট প্রাইজের একটা টাকাও আমি দিব না।
এটা শুনে নিয়ানের ফেক বাবা ওর উপর হাত ওঠাতে গেলে তখন সেখানে লি চলে আসে আর বলে, তোমাদের সাহস কিভাবে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলার। তখন তারা লিয়ের কাছে ব্রাইড প্রাইজ চাইলে লিয়েতে রাজি হয় না। এরপর তারা লিকে ব্ল্যাকমেল করতে শুরু করলে লি তার ঘাটতি দিয়ে ওদেরকে ওখান থেকে বের করে দেয়। পরদিন নিয়ান ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করতে আসে, যেখানে জিয়ন এসে সবার সামনে নিয়ানকে ইনসাল্ট করতে শুরু করে। নিয়ান ওকে দূরে যেতে বললে জিয়ান তার সাথে জবরদস্তি করতে থাকে। তখন ওখানে লি চলে আসে। সে জিয়নকে মারতে থাকে আর বলে, তোমার সাহস কি করে হলো আমার ওয়াইফকে টাচ করার। জিয়নকে উচিত শিক্ষা দেওয়ার পর লি নিয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর নিয়ান বাইরে এসে লিকে বোঝাতে থাকে যে জিয়নের সাথে তার আর কোনো রিলেশন নেই। তাদের দুজনের এঙ্গেজমেন্ট নিয়ানের ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ করেছিল। নিয়ান লিকে প্রমিস করে সে জিয়নের সাথে আর কোনো কন্ট্রাক্ট রাখবে না। লি বলে, আমি যদি তোমার উপর গার্ড দিয়ে নজর না রাখতাম তাহলে সঠিক সময়ে এখানে কিভাবে আসতাম। তুমি আমাকে তোমার কোনো প্রবলেমের ব্যাপারে বলো না কেন, তুমি না বললে আমি কিভাবে বুঝবো। নিয়ান বলে, সরি, নেক্সট টাইম থেকে আমি সব কিছুই শেয়ার করব। এরপর ওখানে কম্পিটিশনের পার্টিসিপেটদের স্টেজে যাওয়ার জন্য অ্যানাউন্স করে। লি তখন নিয়ানকে গুড লাক উইশ করে। নিয়ান গ্রিন রুমে রেডি হতে গেলে শিয়া তাকে দেখে নেয়। শিয়া ইচ্ছে করে নিয়ানের ড্রেস খারাপ করে দেয়। ডান্সের এক পর্যায়ে গিয়ে নিয়ান বুঝতে পারে তার জামাটা ছেঁড়া। এটা দেখে সে তার ড্রেসের ছেঁড়া পার্টটা খুলে ডান্স কন্টিনিউ করে। নিয়ান অনেক ভালো পারফর্ম করে এবং জাজদেরও ওর ডান্স অনেক পছন্দ হয়। এইসব দেখে শিয়া তো শকড হয়ে যায়, কারণ তার প্ল্যান কোনো কাজেই আসেনি। এরপর যখন শিয়া ডান্স পারফরমেন্স করতে আসে তখন সে একদম ভালোভাবে ডান্স করতে পারে না। সবাই শিয়ার ডান্স দেখে হাসতে থাকে। নিয়ান এই কম্পিটিশনে উইনার হয়ে যায় এবং অ্যাওয়ার্ডও পেয়ে যায়। এটা দেখে লিতা অনেক খুশি হয়। বাড়ি আসার পর মেয়েটরা নিয়ানকে ফ্লাওয়ার বুকে দিয়ে কংগ্রাচুলেট করে। লিয়ের গ্র্যান্ডপা নিয়ানের সাথে দেখা করতে আসে। নিয়ানকে দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। সে নিয়ানকে ওয়েলকাম গিফট হিসেবে একটা ব্রেসলেট দেয় আর বলে, এটা আমার ফ্যামিলির ঐতিহ্য, বংশ পরম্পরায় হ্যান্ড ওভার হয়ে এসেছে। এখন থেকে এটা তোমার, আর তুমি চিন্তা করো না, ওয়ান ফ্যামিলি তোমার কিছুই করতে পারবে না। এখন থেকে এটাই তোমার বাড়ি, তুমি আমাদের ফ্যামিলি মেম্বার, আমরা তোমার সেফটির ব্যবস্থা করব। পরে সিনে দেখা যায় গ্র্যান্ডপা গেস্ট রুম দেখে বুঝতে পেরে যায় নিয়ান আর লি সেপারেট রুমে থাকে। এটা দেখে গ্র্যান্ডপা লিয়ের উপর অনেক রেগে যায় আর বলে, আমার যত দ্রুত সম্ভব একজন গ্রেট গ্র্যান্ডসান চাই, তাই তুমি এমনটা করতে পারো না। এরপর লি রাতে গ্র্যান্ডপাকে দেখানোর জন্য নিয়ানের রুমে আসে আর ওকে বলে, গ্র্যান্ডপা আমাদের উপর নজর রাখছে, তাই দেখানোর জন্য হলেও আমাদেরকে একসাথে থাকতে হবে। নিয়ান এতে রাজি হয়ে যায়। তাদের দুজনকে একসাথে দেখে গ্র্যান্ডপা অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা শিয়াকে দেখতে পাই, যে কিনা বারে গিয়ে ড্রিঙ্কস করছিল। শিয়া নিয়ানের উপর অনেক রেগেছিল। নিয়ানকে আর লিকে সে কিভাবে বিপদে ফেলবে সেই প্ল্যান করছিল। তখন ওখানে একটা লোক এসে শিয়াকে অনেক টাকা দেয়। লোকটা মূলত ছিল লিয়ের শত্রু। তারা দুজন লিয়ার নিয়ানের উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে। পরদিন নিয়ান তার আগের বাড়িতে যায় তার রেজিস্ট্রেশন বুক নিতে, কিন্তু রুমে যেতেই নিয়ানের ফেক বাবা মা তাকে সেন্সলেস করে দেয় আর ওই লোকটাকে রুমে পাঠিয়ে দেয়, যাকে আমরা শিয়ার সাথে ডিল করতে দেখেছিলাম, অর্থাৎ সে লিয়ের শত্রু। লোকটা নিয়ানের একটা ছবি তুলে লিকে পাঠিয়ে দেয় তাকে চিন্তায় ফেলার জন্য। ছবিটা দেখেই লি দ্রুত নিয়ানকে বাঁচাতে ওখানে চলে আসে। লি আর ওই লোকটার মধ্যে অনেক মারামারি হয়। এরপর লি নিয়ানকে নিয়ে বাড়িতে চলে আসে। পরদিন লি অফিসে গেলে তার অ্যাসিস্ট্যান্ট বলে, কালকের ওই লোকটা তো পালিয়ে গেছে, ওর ব্যাপারে তেমন কিছুই জানা যায়নি, তবে সে আপনাকে খুব ভালোভাবেই জানে। লি অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় ওই লোকটার ব্যাপারে যেভাবেই হোক খোঁজ খবর নিতে আর ওয়ান ফ্যামিলিকে উচিত শিক্ষা দিতে। এরপর লি অ্যাসিস্ট্যান্ট আর গার্ডদের নিয়ে নিয়ানের বাবা মায়ের বাড়িতে চলে যায় আর ওদেরকে অনেক মারে। পরদিন আমরা দেখতে পাই নিয়ান নিজেই একটা ডান্স স্টুডিও ওপেন করেছে। ওখানে নিয়ানের পুরনো একজন কলিগ এসে সবার সামনে নিয়ানকে ইনসাল্ট করতে থাকে।
নিয়ান ওকে থাপ্পড় মারে আর গার্ডদের বলে ওকে এখান থেকে বের করে দাও, কিন্তু ওখান থেকে না গিয়ে জিয়নকে ওখানে নিয়ে আসে আর নিয়ানের নামে বাজে কথা বলতে শুরু করে। তাদের কথা সবাই বিশ্বাস করে নেয়। নিয়ান জিয়নকে 2টা থাপ্পড় মেরে বলে, লাস্ট টাইমের মারের কথা বোধ হয় তোমার মনে নেই। জিয়ন বলে, আমি শুধু এটা জানতে চাই যে তুমি কাকে বিয়ে করেছ। তখন ওখানে লি চলে আসে আর নিজের ইন্ট্রোডাকশন দিতে শুরু করে। লি নিয়ানের জন্য অনেক দামি গিফটও নিয়ে আসে। এসব দেখে তো তারা শকড হয়ে যায়। লি তার একটা ইশারায় জিওন আর নিয়ানের কলিগকে ওখান থেকে বের করে দেয়। পরদিন যখন নিয়ান তার স্টুডিওতে ডান্স প্র্যাকটিস করছিল, তখন ওখানে একজন রিচ লেডি আসে যে নিয়ানের ডান্স খুবই পছন্দ করে। তখনই সে ওখানে একটা লোককে নিয়ানের ডান্সের ভিডিও করতে দেখে তাকে বাধা দেয়। নিয়ান ওই মহিলাটিকে থ্যাঙ্কস জানায়। সে নিয়ানের অনেক প্রশংসা করে আর ফিউচারের জন্য গুড উইশ করে। পরের সিনে দেখা যায় শিয়া নিয়ানের স্টুডিওতে এসে নিয়ানের সাথে দেখা করতে চায়, কিন্তু নিয়ান ব্যস্ত থাকায় ওখানকার স্টাফ শিয়াকে চলে যেতে বলে। শিয়া চেঁচামেচি শুরু করলে গার্ড এসে তাকে বের করে দিতেই যাবে, ঠিক তখনই নিয়ান এসে বলে, তুমি এখানে কি করছো? শিয়া বলে, আমার মা আমাকে একটা জিনিস দিয়েছে যেটা তোমার আসল বাবা মায়ের সাথে রিলেটেড। তবে তুমি যদি সেটা নিতে চাও তাহলে তোমাকে আমার সাথে নেক্সট কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে। আমি যদি জিতে যাই তাহলে তোমাকে নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাইতে হবে। নিয়ান বলে, এবার হেরেও তোমার শিক্ষা হয়নি? নেক্সট কম্পিটিশনেও আমি জিতব, আর ক্ষমা তো তুমি চাইবে আমার কাছে নীল ডাউন হয়ে। শিয়া বলে, ঠিক আছে, দেখা যাবে। এই বলে তারা ডিল ফাইনাল করে আর শিয়া ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরলে মেইড নিয়ানকে বলে, ম্যাম, আপনি আবারও ওভার টাইম কাজ করেছেন। মিস্টার লি জানতে পারলে খুব রাগ করবেন। নিয়ান বলে, লি কোথায়? মেড বলে, উনি তো বিজনেস ট্রিপে গেছেন। নিয়ান এটা শুনে কিছুটা আপসেট হয়ে যায়, কারণ লি তাকে না জানিয়েই বিজনেস ট্রিপে চলে গেছে। পরের সিনে আমরা কম্পিটিশনের দিনের সিন দেখতে পাই, যেখানে নিয়ান আবারও উইনার হয়। এটা দেখে শিয়া খুবই রেগে যায়। কম্পিটিশন শেষে নিয়ান শিয়ার কাছে আসে আর বলে, তুমি হেরে গেছো। ডিল অনুযায়ী যেটা দিতে চেয়েছিলে সেটা আবার দিয়ে দাও। শিয়া বলে, আমি তোমাকে ওটা দিব না। আমি যে তোমাকে দিতে চেয়েছি এটা কোনো এভিডেন্স আছে তোমার কাছে? এটা শুনে নিয়ান শিয়াকে থাপ্পড় মারে আর বলে, যতক্ষণ না তুমি ওটা আমাকে দিচ্ছ আমি তোমাকে থাপ্পড় মারতেই থাকবো। শিয়া বাধ্য হয়ে নিয়ানকে তার মায়ের ব্যান্ডেডটা দিয়ে দেয়। এরপর আমরা দেখি নিয়ানকে একজন জাজ কথা বলার জন্য ডাকে। সে নিয়ানের ডান্স খুবই পছন্দ করেছে, তাই সে নিয়ানকে বিদেশের ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করার সুযোগ দিতে চায়, যেন নিয়ান ফিউচারে আরও বড় ডান্সার হতে পারে। কিন্তু নিয়ান এই অফার নিতে মানা করে দেয় আর বলে, আমি আমার হাজবেন্ডকে খুবই ভালোবাসি, আরও আমার থেকে একটা বেবি চাই। আমার কাছে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মিস শু বলে, তাই বলে তুমি এত বড় একটা সুযোগ হাতছাড়া করবে? নিয়ান বলে, আমার জন্য আমার হাজবেন্ডই সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর নিয়ান বাই বলে যখনই ওখান থেকে চলে যেতে যায়, তখনই সে দেখে ওখানে লি তার জন্য ফুল নিয়ে তাকে কংগ্রাচুলেট করতে এসেছে। লিকে দেখে নিয়ান অনেক খুশি হয় আর তাকে হাগ করে। এরপর তারা দুজন একসাথে বাড়িতে চলে আসে। রাতে নিয়ান লিয়ের রুমের বাইরে দাঁড়িয়েছিল। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে লি তাকে রুমে নিয়ে আসে আর বলে, নেক্সট টাইম থেকে ওভাবে বাইরে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। যখন ইচ্ছা করবে তখনই তুমি আমার রুমে আসতে পারো। নিয়ান বলে, আমি ওখানে দাঁড়িয়েছিলাম না, আমি তো ওদিক দিয়ে জাস্ট যাচ্ছিলাম। লি বলে, তুমি খুবই মিথ্যা কথা বলো, কি হাতে বালিশ নিয়ে হাঁটাহাঁটি করে। নিয়ান বলে, সব তোমার ভুল। লাস্ট টাইম তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলে। লি বলে, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি হয়তো ভাবছ আমি তোমাকে জাস্ট বেবির জন্য বিয়ে করেছি। নিয়ান বলে, তুমি তো আমার পুরো কথা এখনো শুনলেই না। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি আমাকে এই অবধি অনেকবার প্রোটেক্ট করেছ। তুমি আমার জন্য অনেক কিছু করেছ, আমাকে একটা নতুন জীবন দিয়েছ। তোমাকে অনেক থ্যাঙ্কস। এসব শুনে লি অনেক খুশি হয় আর নিয়ানকে কিস করতে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিয়ান মেইডের থেকে জানতে পারে লি অনেক সকালেই অফিসে চলে গেছে। মেইড নিয়ানকে সাজেস্ট করে লিয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে যাওয়ার জন্য। নিয়ান এতে রাজি হয়ে যায়
আরলিকে ফোন করে বলে কিছুক্ষণের মধ্যে আমি তোমার অফিসের সামনে পৌঁছে যাব তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। লি বলে ঠিক আছে। ফোন কেটে লি তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আমি এখন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছি, তুমি অফিসের সামনে নিয়ানকে পিক করার জন্য কাউকে পাঠিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট এই কাজ ম্যানেজারকে দিয়ে দেয়। পরে সিনে দেখা যায় নিয়ান স্কুটি নিয়ে অফিসের সামনে চলে আসে, কিন্তু রোড ক্রসিংয়ের সময় একটা গাড়ি এসে তাকে হিট করে। তার হাত কিছুটা কেটে যায় আর টিফিনটাও পড়ে নষ্ট হয়ে যায়। নিয়ান দেখে গাড়ি থেকে তার পুরাতন এক ক্লাসমেট বেরিয়ে আসে। সে গাড়ি থেকে নেমে নিয়ানকে ইনসাল্ট করতে থাকে আর বলে শুনেছি কলেজ থেকে বের হওয়ার পর নাকি তোমাকে তোমার বাড়ি থেকেও বের করে দিয়েছে। তোমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তুমি একটা ডেলিভারি গার্লের জব নিয়েছ। তখন ওখানে ম্যানেজার এসে বলে আপনাদের মধ্যে প্রেসিডেন্টের ওয়াইফকে। নিয়ান তার কথা বলতেই যাবে তখন সু বলে আমি প্রেসিডেন্টের ওয়াইফ। এটা শুনে ম্যানেজার তার সাথে অনেক ভালোভাবে কথা বলতে শুরু করে। সে বলে মিস্টার লি আমাকে পাঠিয়েছেন আপনাকে পিক করার জন্য। তখন নিয়ান বলে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, লি আমাকে পিক করার জন্য আপনাকে পাঠিয়েছে। সু বলে তোমার সাহস কিভাবে হয় প্রেসিডেন্টের ওয়াইফ বলে অ্যাক্টিং করার। ম্যানেজারও তখন সুকে সাপোর্ট করে গার্ডদের বলে দেয় যেন সে ওকে ভেতরে না আসতে দেয়। গার্ডরা নিয়ানকে নিয়ে তখন মজা করতে থাকে। ম্যানেজার সুকে লিয়ের কেবিনে নিয়ে গিয়ে বলে স্যার আমি আপনার ওয়াইফকে নিয়ে এসেছি। লি বলে কে আমার ওয়াইফ, ও তো আমার ওয়াইফ না। ম্যানেজার সুকে বলে তাহলে তুমি কে, তুমি যে বললে তুমি প্রেসিডেন্টের ওয়াইফ। সু বলে আমি তো ভাবছিলাম তুমি জাস্ট কমপ্লিমেন্ট দিচ্ছ। তখন ম্যানেজারের নিয়ানের কথা মনে পড়ে আর বলে তাহলে ওই ডেলিভারি গার্লই প্রেসিডেন্টের ওয়াইফ। এটা শুনে লি ম্যানেজারের কলার ধরে বলে তুমি কাকে ডেলিভারি গার্ল বলছো। ম্যানেজার বলে স্যার আমার একটা ভুল হয়ে গেছে, ওখানে আরও একটা মেয়ে ছিল যাকে আমার ডেলিভারি গার্লের মতো লাগছিল। লি বলে যদি আমার ওয়াইফের কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। এই বলে লি নিচে চলে আসে নিয়ানকে খুঁজতে। লি নিয়ানকে খুঁজে বের করে বাঁচিয়ে নেয় আর সিকিউরিটি গার্ড এবং ম্যানেজারদের কোম্পানি থেকে ফায়ার করে দেয়। এরপর লি সুকে বলে আমি তোমার কোম্পানির সাথে সব কন্ট্রাক্ট লাইফ টাইমের জন্য ক্যান্সেল করছি। আর তোমার কপাল ভালো যে নিয়ানের কিছু হয়নি, না হলে তোমার অবস্থাও আজকে খারাপ করে দিতাম। লি নিয়ানকে কোলে তুলে তার কেবিনে নিয়ে আসে আর বলে তুমি চিন্তা করো না, আর যা হলো তার নেক্সট টাইম আর কখনোই হবে না। নিয়ানের হাতে আঘাত লেগেছিল, তাই লি তার ডক্টরকে ওখানে ডেকে পাঠায়। ডক্টর নিয়ানকে চেক আপ করে তাদেরকে গুড নিউজ দেয় যে নিয়ান প্রেগনেন্ট। এটা শুনে তারা দুজন শকড হয়ে যায়। নিয়ান বলে কিছুক্ষণ আগেই তো আমি পড়ে গিয়েছিলাম, বেবি ঠিক আছে তো। ডক্টর তাকে একবার হসপিটাল থেকে চেক আপ করিয়ে নিতে বলে। এরপর হসপিটাল থেকে চেক আপ করিয়ে তারা বাড়িতে চলে আসে। নিয়ানের প্রেগনেন্সির খবর শুনে গ্র্যান্ডপা খুবই খুশি হয়। গ্র্যান্ডপা নিয়ানকে একটা কন্ট্রাক্ট দেয় যেটার মাধ্যমে সে বেবিকে তাদের কোম্পানি আর প্রপার্টির 10% শেয়ার দিতে চাচ্ছিল। নিয়ান নিতে মানা করলে লি বলে গ্র্যান্ডপা যেহেতু দিতে চাচ্ছে সেটা নিয়ে নাও। লিয়ের বলাতে নিয়ান সেটা নিয়ে নেয়। পরদিন লি নিয়ানকে তার স্টুডিওতে ড্রপ করতে চায়। তখন ওখানে থাকা সব এমপ্লয়িরা তাদেরকে একসাথে দেখে অনেক খুশি হয়। তারা তাদের বলতে থাকে তোমরা অনেক সুন্দর কাপল, তোমাদের দেখা কিভাবে হলো আর বিয়েই বা কিভাবে হলো। তখন লি বলে নিয়ান যখন ছোট ছিল তখন আমাদের দেখা হয়েছিল, আমাদের গল্প অনেক পুরনো। এটা শুনে তারা আরও বেশি ইন্টারেস্টেড হয়ে যায়। নিয়ান লিকে বলে আমরা একে অপরকে ছোটবেলা থেকে কিভাবে চিনি। তখন লি নিয়ানকে বলতে থাকে আর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লি অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট ছিল। তখন নিয়ান মাত্র 6 বছরের বাচ্চা মেয়ে। সে লিকে কমফোর্ট দিচ্ছিল আর বলছিল তুমি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আর এখানে ফ্ল্যাশব্যাক শেষ হলে লিয়ার নিয়ান একে অপরকে কিস করতেই যাবে, ঠিক তখনই ওখানে মিস শিউ আসে আর বলে মনে হচ্ছে আমি ভুল সময়ে চলে এসেছি। নিয়ান বলে না না সমস্যা নেই। শিউ বলে এটাই তাহলে তোমার হাজব্যান্ড। নিয়ান বলে হ্যাঁ, 3 দিন পর আমরা পাবলিকলি ম্যারেজ করতে চলেছি, আপনি কিন্তু অবশ্যই আসবেন। এরপর নিয়ান তাকে বিয়ের কার্ড দেয়। মিস শিউ ভাবতে থাকে যদি আজ আমার মেয়েটা বেঁচে থাকতো তাহলে ওই হয়তো এতটাই বড় হয়ে যেত।
পরের সিনে এঙ্গেজমেন্ট পার্টির সিন দেখানো হয়, যেখানে শিয়ার বাবা মা নিয়ানকে ইনসাল্ট করতে শুরু করে। লি তাদেরকে উচিত শিক্ষা দিয়ে ওখান থেকে বের করে দেয়। ওখানে মিস শিউ আসে আর বলে, আমার মেয়ে বেঁচে নেই, তুমি কি আমার মেয়ে হবে? নিয়ান হ্যাঁ বললে শিউ নিয়ানকে হাঁক করে কান্না করে দেয়। পরদিন নিয়ান গাড়িতে কোথাও যাচ্ছিল। হঠাৎ সে দেখে তাকে একটা গাড়ি ফলো করছে। তখন ড্রাইভার বলে, গাড়িটা আমাদের পিছনে পড়ে গেছে আর ওটার ব্রেকও কাজ করছে না। তখন হঠাৎ করে তাদের মাঝে আরেকটা গাড়ি চলে আসে আর নিয়ানের গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। নিয়ান দ্রুত গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয় আর জানতে পারে শিয়া তাকে মারার চেষ্টা করেছিল, যে কিনা নিজে এখন আহত। এরপর নিয়ান দেখে তাকে যে গাড়িটা বাঁচিয়েছে সেটাই মূলত মিস শিউ ছিল। সেও অনেক আহত হয়ে যায়। নিয়ান কাঁদতে কাঁদতে লিকে কল করে সব কিছু বলে আর মিস শিউকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে এসে নিয়ান কান্না করতে করতে লিকে বলে, আমাকে বাঁচাতে গিয়েই আজ মিস শিউয়ের এই অবস্থা। আমি শুধু চাই সে যেন ঠিক হয়ে যায়। তখন ওখানে মিস শিউয়ের বাবা চলে আসে। যখন সে সব কিছু জানতে পারে তখন নিয়ানকে থাপ্পড় মেরে বলে, তোমার জন্যই আমার মেয়ের এই অবস্থা হয়েছে। লি তার উপর অনেক রেগে যায় আর বলে, আপনি আমার ওয়াইফের গায়ে কিভাবে হাত তুলতে পারেন? নিয়ান বলে, ব্যাপার না, আমি ঠিক আছি, সব দোষ আমারই, আমার জন্যই সব কিছু হয়েছে। তখন নার্স এসে বলে, পেশেন্টের ব্লাড প্রয়োজন, কিন্তু শিউয়ের বাবা ব্লাড দিতে পারবে না, কারণ সে তার বাবা। তখন নিয়ান বলে, আমি ব্লাড দিব? লি নিয়ানকে ব্লাড দিতে মানা করে, কারণ তার শরীর ভালো ছিল না। তখন শিউয়ের বাবা বলে, তোমাকে ব্লাড দিতেই হবে, তোমার হেলথ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নিয়ান তখন লিকে বলে, তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না, কিন্তু মিস শিউয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। ব্লাড দেওয়ার সময় নিয়ানের কাছ থেকে তার মায়ের ব্যান্ডেডটা নিচে পড়ে যায়, যেটা শিউয়ের বাবা দেখে নেয়। ওটা দেখে সে বুঝে যায় যে নিয়ানই তার গ্র্যান্ডডটার, মানে শিউই ছিল মূলত নিয়ানের মা। অন্যদিকে নার্স এসে বলে, নিয়ান আর শিউয়ের ব্লাড গ্রুপ সেম এবং তাদের মধ্যে ব্লাড রিলেশন রয়েছে। লি বলে, আমি আগেই সন্দেহ করেছিলাম, কারণ মিস শিউ আর নিয়ানের মধ্যে অনেক সিমিলারিটি রয়েছে। এরপর মিস শিউয়ের জ্ঞান ফিরে আসে। নিয়ান তাকে বলে দেয় যে সেই তার মেয়ে। শিউ এটা শুনে অনেক খুশি হয় আর কান্না করে দেয়। নিয়ানের গ্র্যান্ডপা তার কাছে ক্ষমা চায়, কারণ সে নিয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এবং নিয়ানও তাকে মাফ করে দেয়। পরের সিনে দেখা যায় নিয়ানের মা একটা পার্টি অ্যারেঞ্জ করে, যেখানে সে অ্যানাউন্স করে নিয়ানই তার হারিয়ে যাওয়া মেয়ে। নিয়ানের নামে সে তার সব প্রপার্টি লিখে দেয়। এরপর তারা সবাই মিলে শপিংয়ের জন্য বের হয়েছিল। হঠাৎ ওখানে লিয়ের শত্রুপক্ষের লোকেরা চলে আসে আর নিয়ানকে ইচ্ছা করে পুশ করে ফেলে দেয়, যেন লিয়ের বেবি মারা যায়। লিয়ের গার্ডসরা লোকটাকে খুব মারতে থাকে আর লি নিয়ানকে নিয়ে হসপিটালে চলে যায়। ওখানেই নিয়ানের ফার্স্ট ডেলিভারি হয়। নিয়ান একটা সুস্থ কন্যা সন্তানের জন্ম দেয় আর এখানে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।